এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা খাওয়াটা খুবই প্রয়োজন। তাই রান্নাঘরে আজ চলছে সজনে ডাঁটার আয়োজন। 200 গ্রাম একদম কচি সজনে ডাঁটা নিয়ে প্রথমে এদের ভালোভাবে চান টান নিয়েছি করিয়ে, এরপরে গোড়ার দিকটি বাদ দিয়ে বাকি অংশটা 1 ইঞ্চি মতো লম্বা করে নিচ্ছি কেটে কুটে। হয়ে গেলে কাটা ডাঁটা সব কটা তুলে নিচ্ছি প্লেটে। আগার দিকের সরু অংশ বাদ দিলাম কেটে। এবারে চপিং বোর্ডে হাজির আলু। অমনি পিলার বাবুর কাজটি হলো চালু। দিল আলু বাবুদের ছাল টাল ছাড়িয়ে, অতঃপর ছুরি বাবুকে বুলাইয়ে এক হাতে আলুটিকে ধরে লম্বা লম্বা টুকরো নাও করে, অতঃপর সোজা যাওয়া যাক উনুনের ধারে। কড়াইটি বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দাও রে। 1 চিমটির মতো কালো জিরে দিয়া, 1টি শুকনো লাল লঙ্কা দাও আনিয়া। খুন্তিটি দিয়ে খানিক ফোড়নকে এধার ওধার করিয়ে যখন শুকনো লঙ্কা লাল থেকে কালচে হবে, তখন কেটে ধুয়ে রাখা আলুর টুকরোরা কড়াইতে নামবে। ওরে বেটা খুন্তি রে, আলুদের তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দে না রে। মিনিট 2 ধরে মিডিয়াম ফ্লেমে নাড়ানাড়িটি করে চাপিয়ে দাও ঢাকনা। আলু বাবুদের করো লো ফ্লেমে রান্না। মিনিট 2 বাদে ঢাকনাটি খুলে সবাইকে দিলাম হেলিয়ে দুলিয়ে। 1 চামচের মতো দিয়ে লবণ, অল্প হলুদের গুঁড়ি দিয়ে দিন। আলুদের লবণ হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটার টুকরোদের দিচ্ছি দিয়ে। খুন্তি বলে, আবার নাড়তে হবে সবারে। আলু ও ডাঁটাদের 2 মিনিটের মতো মিডিয়াম ও হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটি দিলাম চাপিয়ে। লো ফ্লেমে এ ব্যাটাটা কষা হতে থাক, ততক্ষণ বাকি জোগাড়গুলো করে নেওয়া যাক। একটি বাটিতে 3 চামচ পোস্ত নিয়ে 4টি কাঁচা লঙ্কা পোস্তর সাথে দিয়ে মশলাটা বেটে রেডি করে আবারও ফিরে এলাম উনুনের ধারে। ঢাকনাটি খুলে দিয়ে সবাইকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পোস্ত বাটাটাকে দিচ্ছি দিয়ে। খুন্তিটি দিয়ে আলু ডাঁটার সাথে পোস্ত বাটা ভালোভাবে দাও মিশিয়ে মিনিট 2-3 ধরে লো ফ্লেমে মশলাটি কষার পরে দাও মশলা বাটা জলটারে। অতঃপর পরিমাণ মতো জলটি দিয়ে ঢাকনাটি চাপিয়ে রান্নাটা হতে থাক। মিনিট 7 পরে ঢাকনাটি খুলে দেখা যাক। অল্প একটু চিনি দাও দেখি আনি। লবণটা একবার করে নাও চেক, আছে তো ঝোলে ঠিকঠাক। শেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সব কিছু ভালোভাবে দিলাম মিশিয়ে। রান্নাটি হলো এবার শেষ। ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে থাকুক মিনিট 5-10। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন অন্য একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।